সবাই অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ কমেন্ট করে দিও, করে জানিও তো কেউ কি তোমরা উড়িষ্যা থেকে আমার ভিডিও দেখছো। জগন্নাথ, শুভ রথযাত্রা। আজকের দিনটা সবার খুব 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 ভালো কাটুক এই কামনাই করি। তোমরা সবাই তো জানো যে পুরীর জগন্নাথ ধামের পর যে স্থানের নাম আমাদের সবার মুখে আসে তা হলো শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা। আমাদের মাহেশে তো আমরা সন্ধ্যেবেলার দিকে যাই না, যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, ঠেলাঠেলি হয়। আমাদের জগন্নাথ দেবের মন্দির, রথ, মাসির বাড়ি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর তার সাথে থাকছে রামপুরের রথের মেলার পুরো ভিডিও। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা আশা করছি ভিডিওটা এনজয় করবে। আরও একটা দারুণ জিনিস শেয়ার করি, এই যে সেটা হচ্ছে এই ড্রয়িংটা, মানে এই টেক্সচার আর্টটা। সবাই অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ কমেন্ট করে দিও। আর হ্যাঁ, এটাও আমাকে জানিও যে তোমরা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো। জিনিস কমেন্ট করে জানিও তো কেউ কি তোমরা উড়িষ্যা থেকে আমার ভিডিও দেখছো। আর্টটার ভিডিও যদি তোমরা না দেখে থাকো, সেটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে শর্টসে, সেটা অবশ্যই দেখে। আমরা পুরী যেতে পারতাম, ঠাকুর দর্শন করতে পারতাম, খুবই ভালো হতো। এই সময়টা অবশ্যই আসবে যদি ঠাকুর মনে করেন যে আমরা যাব। যারা পুরী থেকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমি পুরী কতবার গিয়েছি জানো? 5 বার গিয়েছি। পুরী আমার 5 বার যাওয়া হয়ে গিয়েছে, কিন্তু তখন আমি ভিডিওই করতাম না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু এবার যখন আমি ভিডিও করি, আমি যখনই পুরী যাব পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে রথযাত্রার দিনে বাইরে মেঘলা করেছে, বৃষ্টিও হচ্ছে। এখন আষাঢ় মাস চলছে, পরের সপ্তাহ থেকে শ্রাবণ মাস শুরু হতে চললো। আর দেখো আজকে রথযাত্রার দিনেও বৃষ্টি হচ্ছে। প্রতি বছরের মতন এবছরও আমি উড়িষ্যার একটা নিউজ চ্যানেল থেকে দিনে পুরীর রথযাত্রাটা কেমন করে কি হয় পুরোটাই আমি লাইভ দেখছিলাম। আমি দুপুরে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছিলাম, আর আজকে দুপুরে লাঞ্চের জন্য মা বানিয়েছে ফ্রাইড রাইস, আর সাথে রয়েছে প্রচুর ভেজিটেবলস দিয়ে চিকেন কষা। পরে লাঞ্চ কমপ্লিট করে নিয়ে আমি আমাদের বাড়ির ছাদে চলে গিয়েছিলাম। বাবা গিয়েছে হচ্ছে জিলিপি আনতে, মানে রথযাত্রা, যদি আমি আজকে জিলাপি না খাই তাহলে কি করে চলবে বলো। আপাতত বাবা জিলিপি আনতে গেছে, সেটাই এখন খাবো। তারপর তোমাদের সাথে কিছুক্ষণ পর কথা বলছি, দেখতে থাকো। যখন আমরা রেডি হয়ে একেবারে বেরোবো মেলা ঘুরতে যাব বলে, আর তার সাথে জগন্নাথ মন্দিরও দর্শন করব। আমাদের এই জবা গাছটাতে এত ফুল হয়, পুরো থোকা জবা। দৃশ্যটা অপূর্ব লাগছে। ওর বাবা নিয়ে এসেছিল গরম গরম জিলিপি, আর আজকে রথযাত্রার দিন যদি জিলিপি না খাই সেটা কি করে হতে পারে। অন্য দিনের তুলনায় রথযাত্রার দিনে জিলিপির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তোমরা কি বলো? আমাদের শ্রীরামপুরে জগন্নাথ দেবের রথ দর্শন করে চলে এসেছিলাম রথের মেলায়। মেলায় এসে একটা জিনিস এখন বুঝতে পারলাম, বেশিরভাগ দোকানই কিন্তু এখনো খোলেনি। মানে যেহেতু আজকে প্রথম দিন, তাই এখনো পর্যন্ত সব দোকান ওপেন করেনি। একটা দোকান খোলা ছিল, আর এখান থেকে আমি কি কি জিনিস পারচেস করেছি সেটা সবটাই তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করবো। মতন কারা কারা পুরো মেলা ঘোরার পর সেই চলে যাও ওই হরেক মাল 20-30 টাকার দোকানে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইবার্সরা জানে যে মেলায় গিয়ে যদি আমি হরেক মাল 20-30 টাকার দোকানে না যাই তাহলে তো আমার মেলা ঘোরাই ইনকমপ্লিট থেকে যাবে। একটা কথা বলি, হরেক মাল 20-30 টাকার দোকানে যে খুব খারাপ জিনিস পাওয়া যায় সেটা কিন্তু নয়। আজকে আমি মেলা থেকে কি কি কিনেছি সবটাই তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো। তো আমরা মেলা ঘুরে বেরিয়ে পড়েছিলাম মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তোমরা ভাবতেই পারো যে এই রথ দেখে গেলাম, তাহলে মাসির বাড়ি ঘুরিনি কেন? তখন মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। আমরা বাড়ি ফেরার পথে প্রভুর দর্শন পেলাম। চলো এবার তোমাদের সাথেই শেয়ার করি মেলা ঘুরে আমি ঠিক কি কি কিনেছি। ফার্স্টে আমরা কিনেছিলাম এই ইয়ারবাডসগুলো, তারপর আমি কিনেছিলাম এই সুন্দর দেখতে ক্লিপটা, অক্সিডাইজারের একটা নাকের কিনেছিলাম, আর এদিকে কিনেছি ম্যাজিক পপস। আজকে আমি মেলা থেকে কিনেছি 30 টাকা দিয়ে ব্লুটুথ ইয়ারপডস। অ্যাকচুয়ালি এটা একটা শার্পনার, প্রথমে দেখলে এটাকে ব্লুটুথ ইয়ারপডসই মনে হবে। ইজিলি ফটো ক্লিক করার জন্য আমি পপ সকেটসটাও কিনেছিলাম। কিনেছি একটা ফ্যান্সি নেক পিস, দ্যাটস ইট। ছাড়া আমরা মেলা থেকে কিনেছিলাম পাঞ্জাবি পাঁপড়, যেটা এখন মাসি ফ্রাই করছে। বহু রকমের পাঁপড় পাওয়া যায়, আর আমরা কিনেছিলাম পাঞ্জাবি পাঁপড়। তাই পাঁপড়ের টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। নেক্সট কি দেখতে চাও সেটা কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।